আমি খুবই সারপ্রাইজড এবং খুবই অবাক করছে আমাকে যেটাতে যে আওয়ামী লীগের সমর্থিত তারা এখন ডেসপারেট ভোট দেওয়ার জন্য, এমন না যে কেউ ভোট বর্জন করছে। যারা এক মাস আগেও আমতা করছিলেন তারা আজকে বলছেন নো, আমাকে ভোট দিতে যেতে হবে এবং যাচ্ছেন। শাহেদ আলম, এই অনুষ্ঠানে আমরা যে কড়া আলাপ নামে তো অনুষ্ঠান করি প্রতিদিনই, অলমোস্ট প্রতি রাতে এই সেটে। তো সেখানে এই কয়েকদিন আগে সাংবাদিক মাসুদ কামাল, তার কাছে একটা প্রশ্নের উত্তরে তিনি একবার বলেছেন যে এই যে নির্বাচন হচ্ছে এটা আসলে একটা ভালো নির্বাচন না। তার যুক্তিতে এটা ছিল আসলে আমরা আর মামুরা নির্বাচন হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেন আমরা আর মামুরা? তার ভাষায় ছিল এটা একটা বড় দলের উপস্থিতি নাই, সেই কারণে গ্রহণযোগ্যতায় তার কাছে একটা প্রশ্ন তার কাছে রয়ে যায়। যে তো আপনার কাছে এর ব্যাখ্যা কি? আপনি কি বলবেন, এই নির্বাচনে গ্রহণযোগ্যতায় কোনো রকমের কোনো ঝামেলা হবে কিনা? আমি সেটা মনে করি না। নির্বাচন উনি ওনার শ্রদ্ধেয় মানুষ ওনার মতো বুদ্ধি দিয়েছেন। আমি তো একটা জায়গায় কেউ প্রশ্ন তুলে নাই, রাস্তাঘাটে আমি একজনকেও শুনি নাই যে না এই নির্বাচনে বড় একটি দল নেই, আমরা নির্বাচন দিব না, ভোট জিতে দিব না। বরঞ্চ একটা উৎসব মুখর পরিবেশে মানুষ যাচ্ছে, ভোট দিচ্ছে। এবং আমি খুবই সারপ্রাইজড এবং খুবই অবাক করছে আমাকে যেটাতে যে আওয়ামী লীগের সমর্থিত, আমি বলছি না তারা আওয়ামী লীগের পদধারী, কিন্তু সমর্থন তো বোঝা যায়। যেমন তাহিদের সমর্থন আমি বুঝি, ও আমার সমর্থন বুঝে। তো এতগুলো মানুষকে এত বছর ধরে আমি রিড করেছি যাদেরকে, তারা এখন ডেসপারেট ভোট দেওয়ার জন্য, এমন না যে কেউ ভোট বর্জন করছে, কেউ সেন্ট্রাল নির্দেশনা অমান্য মানে মেনে চলছে এরকম না। কারণ সে বুঝছে যে এই ভোটের একটা বিগ স্টেক আছে। আমার রাষ্ট্র কোন দিকে যাবে, আমার ৭১, আমার রুট বেঁচে থাকবে নাকি আমার নারী স্বাধীনতা বেঁচে থাকবে, মপতন্ত্রর পক্ষে দিব না আইনের শাসনের পক্ষে দিব, প্রগতির পক্ষে দিব না বিপ্লবের জন্য রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করবে সেটার পক্ষে দিব। ইটস এ বিগ ডিসিশন ফ্যাক্টর। এবং সেই ফ্যাক্টরে যারা এক মাস আগেও আমতা করছিলেন তারা আজকে বলছেন নো, আমাকে ভোট দিতে যেতে হবে এবং যাচ্ছেন। আমি একজনকেও দেখি নাই যে তারা ভোট না দেবেন বলে মনস্থির করে আছেন। একজন যে নাই তা না, ডেফিনেটলি আওয়ামী কর্মী সমর্থকের অন্তত 2 থেকে 3% তারা ভোট কেন্দ্রে যাবেনই না, ওইটা আমরা ধরেই রেখেছি। কিন্তু বাদ বাকি সবাই কেউ জামাতের সাথে কিংবা জামাত জোটের সাথে নিজেদেরকে অ্যালাইন করেছেন। কিন্তু বড় একটা অংশ আমি দেখছি যে তারা বিএনপির পক্ষে কথা বলছেন। সোশ্যাল মিডিয়াতে তো বোঝা যায়, আমার চারপাশেও 4-5 জনকে দেখলে তো বোঝা যায় যে তারা কি বলছে ভাবছে। সুতরাং আমি মনে করি না যে উৎসবের কোনো ঘাটতি হচ্ছে এই নির্বাচনে।